মেয়ের শ্বশুরবাড়ির থেকে মেহমান আসলে আপ্যায়নটা একটু বেশিই করতে হয়, এটা আমাদের বাঙালিদের ট্রেডিশন। তো সেই প্রস্তুতিই চলছে এখন। আমাদের মেহমানদারি করার মধ্যেও একটা আনন্দ ছিল, সেই আনন্দগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করবে, অবশ্যই পাশে থাকবেন। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এসে পড়েছি দাওয়াত খেতে বোনের বাসায়। কি কি আয়োজন হবে শুধুমাত্র আমি খাবো, আপনারা দেখবেন। তো আজকে কি কি আয়োজন হচ্ছে আমাদের মেহমানের জন্য সেই বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আমাদের মেহমান বলতে আজকে কে কে আসবে বলে দিচ্ছি। আমার শ্বশুরবাড়ির দেবর আসবে, চাচতো দেবর। তো তার জন্য আমার মার বাসায় আয়োজন করা হচ্ছে। তো আমাদের আয়োজনের এখন প্রস্তুতি চলছে। এটা কিন্তু কাজের বুয়া না, এটা হচ্ছে আমার বড় ভাইয়ের বউ, আর এটা হচ্ছে আমার বড় বোন। এখন রান্নাবান্না আয়োজন চলছে। এটা কি রসুন কুচি, ডিম, পেঁয়াজ, পিঠা অলরেডি বানানো হয়ে গিয়েছে। এবং আমাদের কাজের মাঝখানেও কিছু আনন্দ ঘন মুহূর্তগুলো ছিল, সেই মুহূর্তগুলো মনে করলে এখনো হাসি পায়। আমরা তো আপনাকে সার্ভিস দিচ্ছি না, আমার খারাপ আর ভালোর কি আছে? খাবেন? লাগলে আরো দিব, খেয়ে ফেলেন। আর আমি বসে বসে ভিডিও করছি, কারণ আমি কাজ করলে আমার হাত নষ্ট হয়ে যাবে। আমি শুধুমাত্র এসেছি খেতে, খাওয়া দাওয়া করবো, তারপর চলে যাব। আমার বাকি সময় আমাদের পাশে থাকবেন। কি কি রান্না হলো, কিভাবে হলো, সব ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। এখন আমাদের ডিম ভাজাভাজি চলছে। এই তো শ্বশুরবাড়ির লোকগুলো ডিমের মতো ফুলে থাকে সবসময়, এই থেকে সেই হলে এজন্য তাদের জন্য ডিমের আয়োজনটা একটু ভালো মতোই করা হচ্ছে। ডিমের সাইজ দেখে এবং ডিমের সংখ্যা দেখে বুঝতে পারছেন কেমন পরিমাণ লোকজনের আয়োজন করা হচ্ছে। মাশাআল্লাহ, বিরাট আয়োজন করা হচ্ছে মানে ঘরের তুলনায়, ঘর অপেক্ষা। এই যে ডিম ছিলছে, ওর কিন্তু চেহারার অবস্থা মোটামুটি খারাপ হয়ে গেছে, কারণ ডিমের ছিলকার থেকে ডিম ছেলাই যাচ্ছে না। মানে অনেক খারাপ লাগতেছে। এখানে তাকায় বলো, কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। এই যে ডিমের সামনে থেকে দেখাই, এভাবে উঠে যাচ্ছে ডিমের ছিলকার সাথে মাংসগুলো উঠে যাচ্ছে। এই জন্য কিন্তু ডিমের শেপটা সুন্দর হচ্ছে না। গাইস তো খাবেই, খাওয়ালে। আরেকজন ঘর মুছনি খুঁজতেছে, মানে আমাদের বাসায় কিন্তু আমি ছাড়া সবই কাজের বুয়া হয়ে গেছে মোটামুটি। এখন ঘর মুছার কাজ চলবে। তো আমরা একটু ঘরের ভিতরে যাই, ঘরের ভিতরে গিয়ে দেখি পরিবেশটা। হ্যাঁ, সুন্দর। মুছো, বেশ ভালো করে মুছবা, ঠিক আছে? ময়লা যেন না থাকে। কাজে একটু আনন্দ পাওয়ার জন্য এখানে গান ছেড়ে রাখছে, যেন বুয়া ডান্স করে আর ঘর মুছতে পারে, এর জন্য। তোমার আজকে ফিলিংস কেমন বলো? অনেক খারাপ ফিলিংস উইদাউট মি, বিকজ কারণ আমি আসছি বাপের বাড়িতে ভাই, শ্বশুর বাড়িতে তো সারা জীবনই কাজ করে খাই, রান্নাবান্না করে খাই, খাওয়াই। তো আজকে বাপের বাড়িতে আসছি, অবশ্যই আমি পায়ের উপর পা দিয়ে রাজরানীর মতো খাবো। আমার মতো নবাব এই বাড়িতে আর দুই একটা খুঁজেই পাবেন না। আর সুন্দর করে মুছবা, পাতাগুলো ভালো করে মুছবা। মানে চিন্তা করতে পারেন যে কী পরিমাণ খাবার রান্না, মানে কী ধরনের খাবার রান্না হচ্ছে। সবজি যেহেতু রান্না হচ্ছে, তার মানে আইটেমগুলো কি কি থাকতে পারে, একদম ঠিক ধরেছেন। বিয়েবাড়ির মধ্যে যত আইটেম আছে, রোস্ট, গরুর মাংস, রেজালা, সবজি, ডিম, সব ধরনের আয়োজন আজকে আমার শ্বশুরবাড়ির জন্য হচ্ছে। কারণ হাজার হোক শ্বশুরবাড়ির লোক আসবে, আমাদেরকে আদর করবে, মেয়েদেরকে আদর করবে, বেশি বেশি উম্মা উম্মা করবে এবং মাথায় উঠিয়ে নাচবে শ্বশুরবাড়ির লোকেরা। তাদেরকে যদি একদম পেট ভরে ইচ্ছা মতো খাওয়ানো যায়। তো পাতিলা দেখে মনে করবেন না যে শুধুমাত্র এক হাঁড়ি খাবারই তাদের জন্য রান্না হচ্ছে। না ভাই, বহুত হাঁড়ি খাবার রান্না হচ্ছে, মানে মোট 2 হাঁড়ি খাবার রান্না হবে। তার মানে বুঝতেই পারছেন যে কি বিরাট আয়োজন করবে। এবং তার সাথে পিঠা না হলে কি চলে, গ্রামের মানুষ একটু পিঠাটাই পছন্দ করে। তো যদিও আমরা ঢাকার মানুষ, তারপরও আমরা গ্রামের ঐতিহ্যতা ধরে রেখেছি। অনেকে এই পিঠাপুলিটা খেতে পছন্দ করে, তাই ঢাকার রোস্ট পোলার সাথে সাথে গ্রামের মানুষের পিঠাপুলিও রান্না করছে আমার বোন। এবং বিশেষ একটা কথা হচ্ছে, আমার বোনের হাতের রান্না কিন্তু জাদু আছে, মানে এত টেস্ট হয়, এত টেস্ট বলার বাইরে। এটা হচ্ছে সালাদ, এটি সরিষা না, এটা কি গাজর। এই যে সালাদ, এভাবে মেখে দিলে কিন্তু অনেক মজা হয় সালাদটা সবসময়। তো আমরা কিন্তু সবসময় নিজেরা খেলে এভাবে মেখে খাই, এবং মেহমানকে দিলে এভাবে মেখেই দিই। অনেক ইয়ামি লাগে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, তাই না? যখন নাকি এটা মিক্স করা হবে তখন কিন্তু অনেক সুন্দর লাগবে। এটা কিন্তু শুধুমাত্র এইভাবেই দিব না, আমরা এটার মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো আরও আদার্স অনেক কিছু দিব।
এত সুন্দর সালাতের কালারগুলা, সবুজের মধ্যে কি অরেঞ্জ কালার। রিয়াকশন নিচ্ছি সজুতি, নিচে একটা পড়ছে বিধায় ওর রিয়াকশন, এটা উঠে এখানে দিয়ে দেবে মানে দেখাইবে সাউন্ডটা দি সেজুতির চেহারা দেখা। আমার সজুতির চেহারা দেখি, সজুতির রিয়াকশন। এটা হচ্ছে আমাদের মেহমান, বড় অতিথি। খাইবা কি বাবু বেবি? আর আপনাদেরকে ধৈর্য ধরাবো না, এই যে নিয়ে আসলাম আমাদের মেহমানদের খাবার, রোস্ট, পোলাও, তারপর ডিম এবং সবজি। এবং পোলাওর ডেকোরেশনটা কিন্তু দারুণ করেছে, একদম বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা করে পোলাওর উপরে ছিটিয়ে দিয়েছে। এই রোস্টগুলো দেখে আমার এখনও জিভে মানে জল চলে আসছে, যে এত টেস্ট হয়েছিল, মনে হয় আমি বিয়েবাড়ি খাবার খাচ্ছি। যদিও আমার দেবর আসবে হচ্ছে পরে, এই জন্য যারা আগে আসছে তাদের এই খাওয়া দাওয়ার ভিডিওটা করছি, দেবরের ভিডিওটা করতে ভুলে গিয়েছি, সরি ফর দ্যাট। আমার দেবরকে দেখার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করবেন। অন্য ভিডিওতে অবশ্যই আমার রাজপুত্রের মতো দেবরকে দেখা দিব। রাজপুত্র না, মানে ওটার নাম কি যেন বলে, রাজকুমারের মতো দেবরকে দেখা দিব। এত কিছু দেখার পর অবশ্যই জিজ্ঞেস করবেন, আপু কোক কই? কোক ছাড়া কি পোলাও জমে? না ভাই, কোক ছাড়া পোলাও জমে না। এই যে কোকের ব্যবস্থা করেছি, এবং আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে কালো কোকটা। আমরা তো আপনাকে সার্ভিস দিচ্ছি না, আমার খারাপ আর ভালোর কি আছে? কোক খাবেন? লাগলে আরো দিব, খেয়ে ফেলেন। মগে দেব কি রে, তোর নামে আবার ক্রেস আইছে কি এর? 3 জনের মধ্যে 3। হ্যাঁ, দয়া করে একটু দিয়েই দিই, বেচারা খাওয়া শেষে থালা বাটিগুলো ধুয়ে দিয়ে যাও। প্লেট ধুলে ব্যবহার ভালো করুন। এই যে শ্বশুরবাড়ির মানুষেরা ইচ্ছা মতো কিন্তু নাস্তা পানি দিয়ে রাখছি, পেট ভরে খাইবেন, পরে কিন্তু বাসে যায় কইবেন না যে কমতি রাখছিলাম, কারণ এইখান থেকে খায়া যাবেন, পরে কইবেন যে কমায় দিছে। এই যে ভিডিও কইরা সাক্ষী রেখে দিতেছি ভাই, শ্বশুরবাড়ির মানুষ দিয়ে বিশ্বাস নেই, কলি যাবো না কইরা দিলেও কয় কি লবণ কম হয়েছে। এই যে তানিশা, এটা কে বলো? আমি তানিশা, বলো তানিশা। আরে বেটি, তোরই তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং এরকম ব্লগ তো আরও চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ।